আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রেসিপিটা সম্পর্কে আর বিশেষ কিছু বলার আশা করি কোনো প্রয়োজন নেই, কারণ বাঙালিদের কাছে সর্ষে ইলিশের পরে এই রেসিপিটা খুবই ফেভারিট। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। তো আমি এখানে প্রথমে একটা কড়াইয়ে বেশ খানিকটা পরিমাণে তেল নিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। অন্যদিকে ইলিশ মাছগুলোকে খুব ভালোভাবে নুন আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই আগে থেকে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব। অনেকেই রয়েছেন ইলিশ মাছ রান্নার সময়তে ইলিশ মাছটাকে ভেজে খাওয়ার থেকে রান্নার মধ্যে ডিরেক্টলি কাঁচা ইলিশটাকে দিয়ে দেওয়াটা প্রেফার করেন। তবে এই আলু এবং বেগুন দিয়ে যে ইলিশের পাতলা ঝোলটা হয়, এটাতে ইলিশটাকে হালকা একটু ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই আপনাদেরকে বলবো, যখন আপনারা আলু এবং বেগুন দিয়ে ইলিশের এই পাতলা ঝোলটা রান্না করবেন, তখন খুব হালকা ওই 1 থেকে 1.5 মিনিটের জন্য দুই সাইডটাকে হালকাভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে। আমি মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য ইলিশের দুই পিঠটাকে হালকা করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবং আমি এখানে আজকে 5 পিস ইলিশ ব্যবহার করেছি। এর আগে আপনাদেরকে সরষে ইলিশের দারুণ একটা রেসিপি দিয়েছিলাম, আপনারা খুব পছন্দ করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। ইলিশের আর অন্য কোন রেসিপি আপনারা দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এবং আপনারা যদি ইলিশের এই স্পেশাল রেসিপিটা খেতে ভালোবাসেন, সেটাও কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। আপনারা কি জানেন, ইলিশের এই লেজা দিয়ে দারুণ কিন্তু একটা রেসিপি হয়, যেটা বাংলাদেশে কিন্তু খুব প্রসিদ্ধ। সেটা কি বলুন তো? ইলিশ মাছের লেজা ভর্তা। যদিও আমি কখনো খাইনি, তবে এর পরে কোনো একদিন যদি আমি বানাই, তাহলে সেই রেসিপিটা অবশ্যই আপনাদেরকে আপলোড করে দেখাবো। আর এদিকে দেখুন, গল্প করতে করতে কিন্তু মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার কড়াইটা চেঞ্জ করে একটা সাইজে বড় কড়াই নিয়ে সেখানে তেলটা ট্রান্সফার করে নেবো এবং ওই একই তেলে প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা রেসিপি, যেটা হচ্ছে বেগুন এবং আলু দিয়ে ইলিশ মাছের তেল ঝোল। তবে অনেকেই ইলিশ মাছের ঝোলের এটাতে কিন্তু আলু দেওয়া পছন্দ করেন না। যারা আলু দেওয়া পছন্দ করেন না, তারা অবশ্যই আলুটা স্কিপ করে যাবেন। আর যারা আলু দিয়ে খেতে পছন্দ করেন, তারা কিন্তু প্রথমে বেগুনটাকে এরকমভাবে ভেজে তুলে রেখে দেবেন এবং তারপরে ওই একই তেলে আলুগুলোকে ভেজে নিতে হবে, যেগুলোর প্রসেসটা আমি অবশ্যই এর পরে পরে দেখাচ্ছি। আর বেগুনগুলো ভাজার সময়তে কিন্তু আমি কোনো নুন বা হলুদের ব্যবহার করিনি। নর্মাল বেগুনগুলোকে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে সেগুলোকে তেলে ভেজে নিলাম। এবারে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে সেখানে ফোড়ন হিসাবে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কালো জিরে এবং 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দেবো কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি বা আদা বাটা। এই যে রেসিপিটা, এটাতে কিন্তু আদা অবশ্যই দেবেন, খেতে ভীষণ সুন্দর লাগে। আদা দিলে যেন ফ্লেভারটা মনে হয় আরও দ্বিগুণ হয়ে গেল। এবারে আদাটা দেওয়ার পরে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো কুচি এবং 1 থেকে 1.5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটো এবং আদাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যখন আদা আর টমেটোটা ভেজে নেওয়া হয়ে যাবে, দিয়ে দেবো এরকম বড় বড় করে কেটে রাখা আলু এবং বেগুনের সাইজটা আমি একই রেখেছি, যাতে সেদ্ধ হওয়ার টাইমিংটা একই থাকে। যদিও বেগুনটা সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, তো যার কারণে বেগুনটা দিতে হবে একদম শেষে। আলুটাকে দেখুন 2 থেকে 2.5 মিনিটের জন্য বেশ সুন্দর করে ভেজে নিলাম তেলে এবং তারপরে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, অবশ্যই কালারটা সুন্দর আনার জন্য। যদি আপনারা পছন্দ না করেন, স্কিপ করতে পারেন। হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে এখানে স্বাদ অনুসারে নুন। আমি কিন্তু এখানে আগে নুনের ব্যবহার করিনি বেগুন ভাজতে, তো সেই জন্যই নুনটা দিয়ে দেবো অবশ্যই এখানে স্বাদ অনুসারে। এবারে সমস্তটা দেওয়ার পরে ভালোভাবে আলুটাকে কিন্তু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তারপরে দিয়ে দিতে হবে জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি। আপনাদের যেরকম পরিমাণে গ্রেভির প্রয়োজন লাগবে, সেরকম কিন্তু আপনারা জল অ্যাড করবেন। তবে যেহেতু এটা ইলিশ মাছের ঝোল, সেই কারণে জলের পরিমাণটা চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার, তাতে টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়। একটা জিনিস খেয়াল করবেন, এই রেসিপিটা বানাতে টমেটো আমি 2বার ইউজ করেছি। একবার প্রথমে যখন আদা দিয়ে কষছিলাম মশলাটা, তখন টমেটো দিয়েছি এবং তারপরে যখন জল দিলাম তখন দিয়েছি হাফ টমেটোকে ওরকম লম্বা লম্বা করে কুচি করে, এবং তার সাথে 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা লঙ্কার। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফুটতে দেবো। প্রায় 15 মিনিট বাদে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময়তে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো।
এবং তার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কিন্তু ওই ভেজে রাখা ইলিশ মাছগুলো। এবার আলু, বেগুন এবং ইলিশ মাছ সমস্তটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে মাছের এবং বেগুনের ফ্লেভারটা খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে ঢুকে যায়। আর আরেকটা কথা বলে রাখি, অনেকেই হয়তো ইলিশ মাছের এই বেগুন দিয়ে ঝোলটাতে টমেটো দেওয়া পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করবেন, কিন্তু যারা পছন্দ করেন একবার আমি যে প্রসেসে আপনাদেরকে এই রান্নাটা করে দেখালাম সেইভাবে একবার করে দেখবেন। এবার ঢাকা দিয়ে সমস্তটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নেব, এবং তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের এই তেল ঝোলটা। জানেন তো, ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের এই তেল ঝোলটা খেতে যেমন ভীষণ সুন্দর লাগে, তবে যদি ইলিশ মাছ না থাকে তাহলে কিন্তু এর পরিবর্তে ট্যাংরা বা কই মাছ বা ধরুন যে রুই কাতলা মৃগেল থাকে সেই মাছ দিয়েও এভাবে একবার বানাতে পারেন। খেতে কিন্তু অপূর্ব লাগবে, যদিও ইলিশ মাছের মতো সমান লাগবে না, তবে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, এবার ঢাকা দিয়ে রেখে দেবো এবং গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব ইলিশ মাছের এই তেল ঝোলটা। আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা কিভাবে বানান সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।